সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে অতি দ্রুত জ্যামিতিতে প্রশ্ন আসলে সহজে অ্যান্সার করে আসতে পারবেন। এটা হট টপিকস। তবে আমি আশা করি ক্লাসটি যদি সম্পূর্ণ করতে পারেন, ইনশাল্লাহ সামনের নিবন্ধনে একটা প্রশ্ন অবশ্যই আপনি কমন পাবেন এবং অবশ্যই সেটা আপনি পরীক্ষায় দিয়ে আসতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজ বরাবর সমকোণী ত্রিভুজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা আমরা গতদিন শেষ করেছি, আজ দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব কি কি থাকছে দেখি। দ্বিতীয় পর্বে বাহুগুলো নিয়ে ত্রিভুজ গঠন। তো আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা বাহু, একটা বাহুকে অতিভুজ বলি, আর একটা লম্ব, আর একটা হলো ভূমি। তো আমাদের সেদিন আমরা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের মূল সূত্র হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ অতিভুজ বলতে আমরা এটাকে বুঝি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে দুইটা বাহুর মান দেওয়া থাকে, অপর বাহুর মান বের করতে হয়। এই সূত্র অ্যাপ্লাই করলে আপনি সবসময় পাবেন। এখন সবসময় যদি আপনি চিন্তা করেন যে এইভাবে ক্যালকুলেশন করে আমি করব, তাহলে আপনি রাইট। বাট কিছু কিছু সময় আছে, যদি আপনি মনে করেন যে না, এটা 100% নিশ্চিত, সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন না করলেও চলে। যেমন সমকোণী ত্রিভুজের মধ্যে এই চারটা বাহুগুলোর অনুপাত বা বাহুগুলোর মান আপনাকে মুখস্থ রাখতেই হবে। একটা হলো 3, 4, 5, তারপর হলো 5, 12, 13, আরেকটা আছে হলো 7, 24, 25, 8, 15, 17। এই চারটা মান যার ঠুটস্থ থাকবে সে আশা করি সমকোণী ত্রিভুজের অঙ্কের 90% অঙ্ক তার কমপ্লিট। অর্থাৎ 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17। আশা করি এই কয়েকটা দিয়ে আপনি অঙ্ক শেষ করতে পারবেন। এই জায়গা থেকে অতিভুজের মান এখানে স্কোয়ার করেন, লম্বর মান স্কোয়ার করেন, ভূমির মান স্কোয়ার করেন, দেখেন এই দুটার যোগফল আর এটার বর্গ সমান হবে। অতএব সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এবার দেখেন, সমকোণী ত্রিভুজের সরাসরি বলছে যে 5, 4, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ হবে একটি, মানে 3, 4, 5 যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3, 4, 5, সেটা কি ধরনের ত্রিভুজ হবে? তাহলে 3, 4, 5 আমরা এটা দেখে সরাসরি বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এরপরে বড় বাহুটাকে আমরা অতিভুজ ভাবি। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 5 5 কত? 25, আর এখানে আছে 3 3 9, আর এটা হলো 16। তাহলে দেখেন এই যে 25 আর 25। এখন আপনাকে যদি যতবার আপনাকে 3 4 5 3 4 5 3 4 5 দেওয়া হয়, এখন আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে করব না, আমি করব না, আমি কিভাবে করব, আমি এইভাবে করব, আমার এইভাবে ভালো লাগে না, এইভাবে ভালো লাগে, তাহলে এবার বোঝেন যে এইভাবে করাটা আপনার কাছে কোনো সুবিধাজনক না আমি মনে করি। কেননা এটা তো আমি অটো আপনাকে বলেই দিয়েছি যে এইটাই হবে। যদি কোনো ত্রিভুজের 2, 3 আর 5 থাকে, অপর বাহু 4 হবে। যদি 4 আর 5 থাকে, অপর বাহু 3 হবে। যদি 3 আর 4 থাকে, তাহলে অপর বাহু 5 হবে। এটা অটো মুখস্থ হয়ে যাবে। এখন যদি বলেন না না আমি করবো না, আমি ওইভাবে করব, আমার ওইটাই করা ভালো লাগে না, এটা না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে বা এটা মেনে নিতে হবে, তাহলে অঙ্কগুলো করে আসা সহজ হবে, ভুল হবে না। এগুলো করলে কখনোই ভুল হবে না। তাহলে এবার দেখেন 5, 4, 3 সেন্টিমিটার হলে এটা অবশ্যই আমরা ঠাটায় মুখস্থ রাখবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এর উত্তরটা হবে সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? পরের অঙ্কটিতে আমরা চলে যেতে চাচ্ছি।
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে এটা একটি সমকোণী ত্রিভুজ হবে। তো আমরা আগে দেখব 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 এই চারটার অনুপাতের মধ্যে কোনোটা আছে কিনা। যদি না থাকে এরপরে দেখবেন যে এদের বাহুগুলোকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ আকারে করে দেওয়া আছে কিনা, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন, বিলিভ ইট অর নট। এবার দেখেন এখানে বলছে যে কোনটি সম্ভব হবে। তাহলে এই যে 3 4 5, হ্যাঁ 3 4 5 সরাসরি দেওয়া আছে, আর করতে হবে না। যে সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই এদের মধ্যে হলে আমরা এইভাবে পাবো, আর না হলে এদের যে কোনো সংখ্যা দিয়ে গুণফলটা পাবো। তবে মাথায় রাখবেন এই চারটায় যার মুখস্থ থাকবে এই চারটা দিয়ে সবসময় অঙ্ক আসে, বেশিরভাগ খুব এই চারটা দিয়ে, দুই একটা রেয়ার অন্য কিছু, কিন্তু এই চারটা দিয়েই এ পর্যন্ত দেখা গেছে। বিসিএস যে কোনো সহজে দেখেন 30তম বিসিএস, 14তম বিসিএস। এই যে পরের অঙ্কটাও দেখেন না, সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 আর 4। তাহলে বাহুদ্বয় হলো 3 আর 4 সমকোণ সংলগ্ন, এটা হলো সমকোণ, এটা 3 4। এবার বলছে তাহলে এর অপর বাহু কত। এখন যদি আপনি করে করে বের করেন তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা না। এই জন্য করে করে বের করা যাবে না, কি করতে হবে দেখেই বুঝতে হবে। এটা 3 4, পরেরটা তাহলে কি হবে 5 হবে, 5, ঠিক আছে 5 হবে। আমরা পরের অঙ্কটা দিতে চাচ্ছি। দেখেন এই যে অঙ্কটা বলছে কোন একটি ত্রিভুজের দুই বাহু যথাক্রমে 4 আর 5, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তাহলে আমরা জানি 3 4 5, 4 আছে 5 আছে, তাহলে বাকিটা কে নেই? কে নাই দাদু ভাই, কে নাই? 3 নেই, 3 নেই, 3। মুখে মুখে বলেন। এই যে দেখেন একটি সমকোণ ত্রিভুজের অতিভুজ হলো 5 মিটার আর একটি বাহু 3 মিটার, তাহলে অপর বাহু কত? দেখে দেখে বলে। এখন আপনি কিভাবে বের করবেন? না সরাসরি বলবেন 3 4 5, তাহলে 3 আর 5 আছে, উত্তর কত? 4, উত্তর হবে 4 মিটার। এইভাবে কিন্তু করতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ম্যাথ পারার মূল চাবিকাঠি হলো বারবার প্র্যাকটিস করা আর বারবার করা, বারবার প্র্যাকটিস করা, বারবার করা। ক্লিয়ার বিষয়টা? পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 30 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার, অতিভুজ কত সেন্টিমিটার? এই যে দেখেন একটু আগে বললাম ভূমি হলো 30, এই যে ভূমি 30, উচ্চতা, এটা উচ্চতা হলো 40, তাহলে এটা কত? দেখেন 30 40 আর এটা জানি না কত, তাহলে এখানে 3-এর সাথে গুণ হয়েছে কত? 10, 4-এর সাথে গুণ হয়েছে কত? 10, তাহলে এখানে 3 4, অপরটা কত? 5, 5-এর সাথে গুণ হয়েছে কত? 10, তাহলে দেখেন তো 5 10 কত হবে? 50। একই সংখ্যা দিয়ে 3 4 5কে গুণ করে এটা পাওয়া গেছে। তাহলে যাই থাক না কেন আমরা কিন্তু মূল ফর্মুলা 3 4 5, মূল জিনিস 3 4 5, যা বলবেন সবই 3 4 5, 3 4 5-এর উপর নির্ভর করে আমরা সবকিছু গঠন করব। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার এভরিবডি? 3 4 5 যত অঙ্কগুলো করব এইভাবেই দেখেন, এর উপরে নির্ভর করে আমরা করে যাব, মাইন্ড ইট। এই যে দেখেন পরের অঙ্কটায় বলছে কি এক সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 25 মিটার। বাহ, সুন্দর কথা। এই যে অতিভুজ, হ্যাঁ এই যে অতিভুজ হলো 25 মিটার, তার মানে আমরা জানি 5 গুণন 5। একটা বাহু বলছে একটি বাহু অপরটির 4 ভাগের 3 ভাগ, তার মানে একটা হলো 4 ভাগ আর একটা হলো 3 ভাগ, তার মানে এটা যদি 4 হয় এটা হবে 3, তাহলে এর সাথে আর এটা হবে কত? 5, 5-এর সাথে গুণ হয়েছে কত? 5, তাহলে এর সাথে গুণ হবে কত? 5, এর সাথে গুণ হবে কত? 5, তাহলে একটা বাহু হলো 20 আর একটা বাহু হলো 15। এখন দেখেন বলছে এই বাহু দুইটার অনুপাত কত? তাহলে এই বাহু দুইটার অনুপাত হলো এই যে 15:20, একই সংখ্যা দিয়ে ভাগ করলে 3 4, 3 4, এই যে 3 4, এই অপর বাহু দুইটার অনুপাত হবে 3 4। এখন আবারও বলছে দেখেন
যদি আপনার এভাবে যদি মনে না চায়, ওই স্কোয়ারের মতো ওইভাবেও করতে পারবেন, ওইভাবে দিয়েও করতে পারবেন। আবার অনেকে চিন্তা করে না এটা যদি এইভাবে করতাম, হ্যাঁ করতে পারেন। ধরেন একটা বাহু ধরেন এক্স বা 4x, অপর বাহু হলো 4x এর 3/4 কত 3x। তাহলে এবার দেখেন এই যে 4x 3x আর আরেকটা আছে কত 25। তাহলে এই 5 × 5, তাহলে 4x এর মানও 5, 3 এর মানও 5। তাহলে এই দুইটার অনুপাত কত 3:4, 3:4। এভরিবডি বিষয়টা বারবার দেখবেন, বারবার বুঝবেন, বারবার রিপিট করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে যে একটা বাহু অপর বাহুর 4 ভাগের 3 ভাগ, মানে একটা যদি 4 হয় আর একটা হবে কত 3। তাহলে আর একটা আছে কত 25, মানে 5, কারণ 25 দিয়ে 5 এর সাথে 5 গুণ করে 25 আছে। তাহলে এদের সাথে 5 গুণ করে হবে, গুণ করে দেখলাম যে হ্যাঁ একটা হয় 15, একটা হয় 20। তাহলে এই দুইটার অনুপাত আমরা করলাম, সেখানে 5 দিয়ে কাটাকাটি যায় বিধায় 3:4 হয়েছে। অনেকে চিন্তা করতে পারেন কাটাকাটি না করে তো করা যেত না। আমার মূল কথাই হলো যেতে একটু 25 আসছে, তাহলে বাহু দুটো কত আসবে, এই বাহু দুটো আসছে কত, একটা 20 আর একটা আসছে 15। এটি হলো মূল কথা। যদি বলতো বাহু দুটো কত, তাহলে 20 আর 15 হইতো। যেহেতু অনুপাত চাইছে, অনুপাত তো আবার ভাগ যায়, এই জন্য আবার সেই 5 দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য অনুপাতটা একটু খাটো হয়ে গেছে। বুঝতে পারছেন তো? ওকে, যাক, এবার পরের অঙ্কটাতে আমরা চলে যেতে চাচ্ছি। দেখেন এবার যখন এতক্ষণ করলাম 3 4 5 দিয়ে, এখন আসছে 5 12 13, একই জিনিস 5 12 13, 5 12 13, ঠাটায় মুখস্থ রাখতে হবে 5 12 13। তাহলে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হবে? এখানে দেখেন 5 12 13 আছে, এটাই অ্যান্সার, আর কোনোটাই হয় না। ঠিক একই রকম দেখেন একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, উচ্চতা 5, তার মানে আমরা জানি 5 12 13, তার মানে অপরটা হবে কত, অপরটা কত হবে, ও এখানে আবার একটু পেঁচ দিচ্ছে, অপরটা হবে 13। ঠিক আছে, এখন আমরা একটু অঙ্কটা একটু মূল পড়ে আসি, যে হলে এই অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি। তার মানে দেখেন এই যে দেখেন অতিভুজ পেলাম কত 13, আর সবসময় মনে রাখবেন বড় বাহুটার মান সবসময় বড়ই থাকে। তাহলে এই যে এই বাহু দুইটার মানের পার্থক্য হলো কত পেলাম 1 মিটার, 1 মিটার। কিন্তু এখানে আমাকে প্রশ্নে একটা কথা বলে দিয়েছে যেটা কত সেন্টিমিটার বেশি। এখানে এইগুলো মিটারে আছে বিধায় আমি এখানে পার্থক্যটা মিটারে পেয়েছি, কিন্তু আমার প্রশ্নে কিন্তু কত সেন্টিমিটার বেশি সেন্টিমিটারে চেয়েছে। তার মানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই কথাটি বা এই বিষয়টি যদি কেউ গভীরভাবে না চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু অ্যান্সার করে আসা খুবই মুশকিল। এই জন্য অঙ্কগুলো আগে পড়তে হয় খুব মনোযোগ সহকারে। আমাদের অভ্যাসটা হলো আমরা অঙ্ক পড়ি একবার, উত্তর পড়ি বারবার। উল্টা পড়া উচিত আমার অঙ্ক বারবার, উত্তর হলো একবার, কিন্তু আমি পড়ি উত্তর বারবার, অঙ্ক পড়ি একবার। না, এটা মূল উদ্দেশ্য না। আশা করি এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। বলেন 51 নম্বর অঙ্কটা কি হবে, কে বলতে পারেন? দেখি 51 নম্বর অঙ্কটা কে বলতে পারেন? 51 নম্বর অঙ্কটি কে বলতে পারেন? 51 নম্বর অঙ্কটি কে বলতে পারেন? অ্যান্সার করেন দ্রুত, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন 51 নম্বর অঙ্কটি। দেখি 51 নম্বর অঙ্কটি। সমকোণী ত্রিভুজের 51 নম্বর অঙ্কটি বলছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। তার মানে 6 4 3 6 5 4 12 8 12 4, এই যে 12 13 5, এটাই হবে অ্যান্সার। একবার সহজ জিনিস। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, উচ্চতা 50, অতিভুজ কত। এই হলো একটা সমকোণী ত্রিভুজ,
এখানে বলছে যে ভূমি হলো 12, উচ্চতা হলো 50, তাহলে এটার অতিভুজটা কত? এই ক্ষেত্রে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে অতিভুজটা আপনারা 50 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে 2500 প্লাস 144, 2640, মানে 51.2। এটা একটু ব্যতিক্রম, অর্থাৎ এখানে অ্যান্সার নেই, এটা অ্যান্সার নেই। পরের প্রশ্নটা চলে যাই। একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যে 5 আর 12 হলে অতিভুজ কত? অটোমেটিকলি 5 12 অপরটা হবে 13। এটার একদম ঠাটায় মুখস্থ, করতে হবে না। 5 12 13 শেষ। সমকোণী ত্রিভুজ পাওয়া মাত্রই 5 12 13, 3 4 5, 7 24 25, 8 15 17, এই চারটা মুখস্থ, একবারে মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করলেই মুক্তি পাবেন। এই যে দেখেন 37 নম্বর বিসিএস আসছে এই 8 12 17 বাহুগুলো দিয়ে, হ্যাঁ 8 12 17, যে একটা সমকোণ ত্রিভুজের দেখেন 17 15 8, 17 15 8 বাহু বিশিষ্ট হলে এটা 24 সালেও আসছে, 37 নম্বর বিসিএস ও আসছে, এটা সমকোণ ত্রিভুজ একদম মুখস্থ। কত? 8 15 আর 17, এটা সমকোণ ত্রিভুজ, ঠিক আছে? এটা জানা থাকলেই তো পরীক্ষা প্রশ্ন দেখা মাত্রই দাগায় দেওয়া যাবে, কোনো টেনশন নাই। 55 নম্বর অঙ্কটা দেখেন, বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 8 একক, সমকোণ সংলগ্ন বাহু একটা 8 একক, সন্নিহিত বাহু 15 একক, মানে আর একটা সন্নিহিত বাহু 15 একক, তাহলে অতিভুজ কত? এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণ সংলগ্ন বাহু একটা হলো কত? 8 আর একটা হলো 15, একটা 8 আর একটা 15, তাহলে 8 15 বাকিটা কত? 17। এটা কি বলা লাগে রে? বলা লাগে? নো নো নেভার, এটা সরাসরি 17 হয়ে গেছে। ক্লিয়ার? পরের অঙ্কে চলে যেতে চাচ্ছি। এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ। ও এটা এ, এটা বি, এটা সি। কোণ এ 90 ডিগ্রি, কোণ এ 90 ডিগ্রি, এই যে কোণ এ 90 ডিগ্রি। যদি এ বি 24 মিটার, এ বি 24 মিটার, এসি 7 মিটার, এ বি 24 আর এটা 7, তাহলে বিসি কত? এই বিসি কত? বিসি কত? অতিভুজটা কত? তাহলে আমরা জানি 7 24 25, এর তো একটা বাহুগুলোর অনুপাত আছেই, তাহলে দুইটা আছে 7 24 25, অপরটা অবশ্যই কি হবে? 7 24 থাকলে অপরটা অবশ্যই 25, 7 24 25 মানে 7 আর 24 আছে, অপরটা 25। যদি আপনি বের করতে চান এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ এক্স স্কোয়ার, এইভাবে এক্স এর মানটা বের করতে পারবেন। পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি আমরা এই মুহূর্তে, দেখা যাক কি হয়। হ্যাঁ 57 নাম্বার বলছে একটি সমকোণী ত্রিভুজ, এটা 33তম বিসিএস এ আসে, খুবই ভালো একটা প্রশ্ন, এটা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে এবং 2026 সালে আপনার সামনে এই ধরনের অঙ্ক অবশ্যই অবশ্যই আসবে। বলছে কি একটি সমকোণী ত্রিভুজের, এই যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার বড়, আবার 2 মিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 মিটার বড়। এই যে লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার ছোট, লম্ব এই ভূমি অপেক্ষা 2 মিটার ছোট, এই লম্ব এই পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এই জায়গা লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার ছোট, এটা এটা হলো এক্স, ধরেন টোটালটা হলো এক্স, আর এটা হবে হলো তখন এক্স মাইনাস 2, লম্ব 2 মিটার ছোট আর অতিভুজ 2 মিটার বড়, তার মানে এই পর্যন্ত হলো এক্স আর এটা হবে 2, তার মানে এর এটা হবে এক্স প্লাস 2। এখন আপনি যদি এটা করেন
এইভাবে করতে পারেন যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার অতিভুজ স্কোয়ার প্লাস এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই জায়গা থেকে এক্স এর মানটা আপনি বের করবেন। এক্স এর মানটা এখান থেকে আপনি পাবেন হলো 6, এক্স এর মানটা পাবেন সরি 8 পাবেন 8, আর লম্ব পাবেন দিকে 6 আর ভূমি পাবেন 10। এটা হলো আপনার জাস্ট বেসিক বা সূত্র সাহায্যে করা। এখন এই যে যদি এরকম ছোট বড় দিয়ে কখনো অঙ্ক আসে, আপনাকে এত বড় অঙ্ক করতে হবে না। সবসময় মাথায় রাখবেন ছোট বড় এই কথাটি যদি প্রশ্নে উল্লেখ থাকে, একটা হলো ছোট আর একটা হলো বড়, একটা হলো ছোট আর একটা হলো বড়, তাহলে কি থাকবে দেখেন, শর্ত হলো ছোট ও বড়, ছোট ও বড় কথাটি প্রশ্নে, ছোট ও বড় কথাটি প্রশ্নে উল্লেখ থাকলে, ছোট ও বড় কথাটি প্রশ্নে উল্লেখ থাকলে মানে এই যে বড় 2 মিটার বড় 2 মিটার ছোট, অর্থাৎ যত বড় তত ছোট, এই জাতীয় কথা থাকলে আমাদের মূল হলো 3, 4, 5। এটা হলো মূল শর্ত 3, 4, 5, যত বড় তত ছোট। এই 3, 4, 5 এর সাথে যত বড় তত ছোট গুণ করুন। কি করবেন? গুণ করুন। তাহলে আমার 3, 4, 5 এর সাথে কত গুণ করতে বলছি? কত বড়? 2, তাহলে এই যে ইন্টু 2, তাহলে কত হলো? 6, 8, 10 হয়ে গেল অ্যান্সার। আবার বলছি এই ধরনের অঙ্ক কিন্তু এবার একটা পাবেন ইনশাল্লাহ। তাহলে যত বড় তত ছোট কথাটা থাকলে সবসময় কি করবেন? যত বড় তত সাথে 3, 4, 5 গুণ করে দেবেন, দেখবেন সব শেষ হয়ে যাবে, আপনার উত্তরটা চলে আসবে। আরেকটা উদাহরণ দেখলে আর একটু খুশি লাগবে। দেখেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বড়। তাহলে আমাদের মূল শর্ত ছিল কত? 3, 4, 5 গুণ করতে বলছে কত? 1, কেন? 1 মিটার কম বেশি আছে 1 মিটার, তাহলে উত্তরটা কত হবে? 3, 4, 5। দেখেন অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা 5, এই যে অতিভুজের দৈর্ঘ্য 5। সবই কিন্তু আসে পরীক্ষা, এবং 26 সালে নিশ্চিত থাকেন একটা পাবেন ইনশাল্লাহ, একটা পাবেন, খুব সহজেই পাবেন। পরের প্রশ্নে চলে যেতে চাচ্ছি, 59 নম্বরটা। এটা সমকোণী ত্রিভুজ কখন আঁকা সম্ভব না? যখন অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা ঠিক না হবে। তাহলে আমরা যে 4টা ফর্মুলা পড়েছি 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, এই 4টা ফর্মুলা যদি আমাদের কোনো জায়গায় না মেলে তাহলে বুঝবো যে এটা আমাদের আসলে সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব না। এটা প্রাথমিক একটা ধারণা। তারপরে ক্যালকুলেশন করে দেখবেন অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হলো পারফেক্ট, এটা হয় কিনা। তো তার আগেই কিন্তু আপনার ধরা পড়বে, ওই 4টা জিনিস মুখস্থ থাকলে ধরা পড়বে। দেখেন, সেন্টিমিটার এককের নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা অসম্ভব? দেখেন আমরা 3, 4, 5 এটা কিন্তু নিবন্ধনে আসছে, সেটি আমরা পড়াচ্ছি। 3, 4, 5 সমকোণী ত্রিভুজ মুখস্থ করে ফেলেছি। 3, 4, 5 এই 3, 4, 5 কে 2 দিয়ে গুণ করে হয়েছে কত? 6, 8, 10, এটাও সমকোণী ত্রিভুজ। তারপরে এই যে এই ধরনের কোনো কিছু আমরা পড়ি নাই, কিন্তু 5, 12, 13 এটা কিন্তু পড়েছি। 5, 12, 13 পড়েছি সমকোণী ত্রিভুজ, 5, 12, 13 সমকোণী ত্রিভুজ। এখন আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন আছে, সেটা হলো 2, 4, 6। তাহলে আমরা একটু করে দেখি, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 8 স্কয়ার। 2 মানে কত? 4, 4 মানে কত? 16 ইজ ইকুয়াল টু 8 মানে কত? 64। তার মানে 20 ইজ ইকুয়াল টু 64। নো, এটা সমকোণী ত্রিভুজ হতে পারে না। তাহলে এটা হবে অ্যান্সার, এটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হয়নি।
হয়নি, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হয়নি। আশা করি বুঝতে পারছেন। আবারও বলি, 3 4 5, 5 12 13, তারপরে হলো 7 24 25 8 15 17, এরা হলো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর খুব কাছের আত্মীয় স্বজন। এদের ছাড়া চলেই না। এটা মুখস্থ থাকলে সব একবার ফানাফিল্লা, একবার কেল্লা ফতে। এটা হলেই দেখবেন যে আপনার সব শেষ হয়ে গেছে। এবার চলেন 60 নম্বর অঙ্কটি। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ভুক্তভাবে কিভাবে লেখা যায়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত দুইভাবে লেখা যায়। একটা হলো, এক নম্বরটা হলো ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। আরেকটা দেখাবো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আপাতত এক নম্বরটা এখানে দেখেন। তাহলে সমকোণের বাহু দুটির সাথে কে থাকে? সমকোণের সাথে ভূমি থাকে আর লম্ব থাকে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। তাহলে এটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা অ্যান্সার। এই যে পরের অঙ্কটা দেখছি, 61 নম্বর অঙ্কটিতে বলছে 5 4 3, মানে 3 4 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তার মানে এটা হলো 5টা হলো অতিভুজ আর এই দুটো হলো লম্ব আর ভূমি। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3 কাটলে কত হয়? 2, কত? 6। এই যে 6 বর্গ সেন্টিমিটার। পরের অঙ্কগুলো করলেও আরেকটু সহজে বোঝা যাবে। একটি সমকোণী ত্রিভুজে দেখেন ভূমি 4 লম্ব 3, ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 4 ইন্টু 3, কত? 6। আগেরটাই 6। এই যে আবার একটি সমকোণী ত্রিভুজে ভূমির সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 আর 8, তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 6 ইন্টু 8, তার মানে 3 8 24 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। খুব সহজ, আমি শুধু অঙ্কগুলো করে দিয়ে যাচ্ছি যেন আপনি সহজে এই অঙ্কগুলো দেখতে পারেন। আমি সময় নিয়ে করাচ্ছি না, যেন আপনি নর্মাল জিনিস তো, যেন আপনি অল্পতে বুঝতে পারেন আমার করানোগুলো, যে ধাপে ধাপে আসলে এইভাবেই সাধারণত হয়ে যায়। 64 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির 1/3, ক্ষেত্রফল 6, ভূমির দৈর্ঘ্য কত? দেখেন উচ্চতা ভূমির 1/3, ভূমির 1/3, তার মানে এটা যদি হয় ভূমি, তাহলে উচ্চতা হবে x এর 1/3 আর ক্ষেত্রফল হলো কত? 6। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে কত হয়? উপরে গুণ করলে x স্কয়ার আর 3 দুগুণী 6, ওই পাশে গুণ হয়ে কত হয়? 6 ইন্টু 6 মানে 36, 6 স্কয়ার, তার মানে x ইজ ইকুয়াল টু কত? 6। তাহলে ভূমির দৈর্ঘ্যটা হবে 6, ভূমির দৈর্ঘ্যটা 6। এই প্রশ্নের উত্তর 6। কে কে বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন, কমেন্টে লিখুন। 65 নম্বর অঙ্কটি বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8, উচ্চতা 10, ক্ষেত্রফল কত? সহজ, খুব ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল সহজে পাওয়া যায়। ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত? 8, উচ্চতা 10, কাটলে কত? 4, 4 10 কত? 40, 40 বর্গ সেন্টিমিটার। একই রকম এদের সমকোণী ত্রিভুজের মানে ত্রিভুজাকৃতি একটি মাঠের অতিভুজ ভূমির দৈর্ঘ্যের যথাক্রমে, অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে একটা 13, একটা হলো 5। তাহলে দেখেন এখানে কিন্তু অতিভুজ দেওয়া আছে আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমরা জানি আমাদের লাগবে হলো লম্ব আর উচ্চতা, কিন্তু আমাদের এখানে কিন্তু লম্বটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে ভূমির দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে,
কিন্তু আমরা ওই যে তাবিজ পড়া পড়েছি যে 5, 12, 13, তাহলে দেখেন এখানে 13 আছে, 5 আছে, 13 আছে, 5 আছে, অপরটা কত 12। এটা হলো জাস্ট আমাদের আইকিউ দিয়ে, ব্রেন দিয়ে আমরা সহজে বের করতে পারলাম। যদি আপনি এটা প্রমাণ চান, আপনি খাতা কলমে করেন, দেখেন কিভাবে করবেন। যে আপনার একটা আছে হলো 13 স্কোয়ার, ধরেন ভূমি স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার, আর এটা হলো অতিভুজ স্কোয়ার। এই জায়গা থেকে আপনি ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন যে 5, 5 25 এক্স স্কোয়ার, আর 13 হলো 169। তাহলে এবার দেখেন এক্স স্কোয়ার সমান সমান 25 ওই পাশে গেলে 144, 144 মানে 12 স্কোয়ার, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 12। এবার লক্ষ্য করে দেখেন আমার সেটা মিলছে কিনা, 5, 12, 13, তাহলে দুইটা দেওয়া আছে, একটা বের করলাম কত 5, 12। কিন্তু ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু ভূমি কত 5, আর এই যে লম্ব কত বললাম 12, তাহলে এটা কাটলে কত হয় 6, 5 6 কত 30। এই যে এইভাবে সাধারণত সহজে করতে হয়। এটা শর্ট টেকনিক না আর ভাই, এটা একটা কৌশল। এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, সেটাই। পরীক্ষায় তো আপনাকে এত সময় দেবে না, কিন্তু এই কৌশলটুকু আপনাকে মাথায় রাখতে হবে, হিসাবটা একটু এভাবে করে আসতে হবে, ঠিক আছে? এই ধরনের আবার মাথায় রাখবেন, এই ধরনের অঙ্ক কোনোদিনও কোনো রিটেন জাতীয় পরীক্ষাতে আসেও না। এই পরীক্ষাগুলো সাধারণত পিলি জাতীয় পরীক্ষাতে আসে, এই জন্য টেকনিক সহকারে মানে এই কৌশলগুলো আপনাকে শিখতে হবে। মাথায় রেখে এটা কিন্তু শর্ট টেকনিক, এটি ব্রড টেকনিক, এইটাই মূল জিনিস, শুধু সূত্রটা অ্যাপ্লাই করে বসিয়ে ক্যালকুলেশন করা। পরের অঙ্কটিতে চলে যেতে চাচ্ছি। পরে বলছে হলো যে সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজটা হলো এরকম যে দুইটা বাহু সমান। যখন আমরা দুইটা বাহু সমান পাবো, তখন একটা কোণ তো 90 ডিগ্রি থাকবেই থাকবে, তাহলে সমান বাহু দুটির এই বিপরীত কোণ দুইটাও সমান, অর্থাৎ এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এবার দেখেন আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দুইভাবে চিনবো, একটা হলো বাহুর মাধ্যমে আর একটা হলো কোণের মাধ্যমে। তো বাহুর মাধ্যমে যখন চিনবো তখন কি থাকবে, এখানে একটা কোণ সমকোণ থাকবে আর দুইটা বাহু সমান থাকবে, তখন একে বলবো আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আর কোণের মাধ্যমে যখন আমরা চিনবো তখন একটা কোণ 90 ডিগ্রি আর অপর দুইটা কোণ থাকবে 45 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণ সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়। এবার আমরা ব্যাখ্যায় আসি যে বাহুর মাধ্যমে কিভাবে চিনবো। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, দুটি বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে কোণগুলোর অনুপাত কেমন হবে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 2:1:1, এটা হলো কোণগুলোর অনুপাত, অথবা 1:1:2, এটা হলো কোণগুলোর অনুপাত। কোণগুলোর অনুপাত আর আরেকটা হলো বাহুর মাধ্যমে, যে সরি কোণের মাধ্যমে, এটা তো কোণগুলোর অনুপাত বলেছে, হ্যাঁ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, এটা কোণগুলোর অনুপাত। আর বাহুগুলোর অনুপাত যখন আমরা বলবো তখন বাহুগুলো থাকবে হলো এরকম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখন এখানে যে বলছে যে তোমার সমান সমান বাহু, তাহলে ধরি যে এই দুইটা বাহু সমান, তাহলে একটা হলো এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে, অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে কত আসলো, 2x স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বর্গ করি টোটালটা, তাহলে √2 × x হোল স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তার মানে আমরা অতিভুজ সমান সমান কি পাবো, অতএব এখান থেকে
অতিভুজ স্কোয়ার সমান সমান x√2 হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা বর্গকে তুলে দেই, বর্গমূল করি। তাহলে অতিভুজ সমান সমান x√2। তাহলে দেখেন আমরা একটা বাহু ধরলাম x আর একটাও বাহু ধরলাম x, তাহলে অতিভুজ পেলাম x√2। এবার বলেন যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। এই জায়গায় যে কোনো একটা মান থাকতেই পারে, সমান, যে কোনো একটি সমান মান থাকতেই পারে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমরা এখান থেকে শিখবো, একটা হলো কোণগুলোর অনুপাত আর একটা হলো বাহুগুলোর অনুপাত। একটা হলো কোণগুলোর অনুপাত, একটা হলো বাহুগুলোর অনুপাত। এই দুইটা জিনিস জানা থাকলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কগুলো সহজে করে আসা সম্ভব। যেমন মনে করেন, আমি আবারও বলছি, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ অবশ্যই সমান থাকবে এবং তাদের মান 45 ডিগ্রি, আর একটা কোণ 90 ডিগ্রি। এটা কনফার্ম, না হলে তো সমকোণী ত্রিভুজ হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটা ধরেন যদি বলা হয় একটা সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 17, তাহলে বলেন তো অপর বাহু সমান বাহুর দৈর্ঘ্য 17, তাহলে অতিভুজ কত? তাহলে 17√2। ক্লিয়ার বিষয়টা? দেখেন এবারের অঙ্কটি, একটি সমকোণ ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত? আমরা 3 কোণের পরিমাণ পেয়েছি 45, 90, 45, অর্থাৎ 45, 45, 90। সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা সমকোণ। একটি সমকোণ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 17, উচ্চতা 17, তাহলে অতিভুজ কত? এটা সহজ বিষয়, শুধু একটা কি আসবে, 17, 17, 17√2, 17, 17, 17√2। এটা উত্তর হবে 17, 17, 17√2। একটু আগে পড়েছি বাহুগুলোর অনুপাত, আশা করি মাথায় আছে। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, যেহেতু 5 মিটার সমান সমান, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে কত? 5, 5, 5√2 হয়ে গেল। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √2, তাহলে 1:1:√2। তাহলে ভূমি কত? 1, ভূমি 1, লম্ব 1, ভূমি 1, লম্ব 1, ভূমি 1, লম্ব 1। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 13√2, তাহলে ওর উচ্চতা কত? তাহলে এটা হলো অতিভুজ 13√2, তাহলে উচ্চতা কত হবে? 13। ভূমি কত হবে? এই 13, কারণ দুইটা বাহু সমান, একটা হলো অতিভুজটা অসমান, অতিভুজটা বেশি কত? √2 বেশি। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2, তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? দেখেন আমরা একটু আগে বলেছিলাম কোণগুলোর অনুপাত, সাধারণত এটা কিন্তু কোণগুলোর অনুপাত, কোণগুলোর অনুপাত, বাহুর অনুপাত নয়। 45, 45, 90, অর্থাৎ 45 দিয়ে কাটাকাটি করলে 1:1:2, অর্থাৎ অনুপাত, কোণগুলোর অনুপাত 1:1:2 হলো একমাত্র সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আবার দেখেন এই যে বাহুগুলোর অনুপাত, তাহলে এটা মাথায় রাখবেন, এটা হলো কোণগুলোর অনুপাত আর এটা হলো বাহুগুলোর অনুপাত। সমকোণ ত্রিভুজের দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হলো কোণগুলোর অনুপাত 1:1:2 আর বাহুগুলোর অনুপাত হলো 1:1:1√2। এটা মাথায় রেখে দুইটা খুব সিরিয়াস মাথায় রাখতে হবে। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা একটু ভিন্ন রুলস। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেখেন, একটা হলো বাহুর অনুপাত, তাহলে এটা কোন ধরনের? বৃহত্তম কোণ কোনটি? তাহলে এখানে কোণের ক্ষেত্রে
এখানে বলা হয়েছে যেহেতু আমরা জানি যে এটা বাহুগুলোর অনুপাত যদি এরকম হয়, বাহুগুলোর অনুপাত, তাহলে বৃহত্তম কোণটি, তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ, তাহলে বৃহত্তম কোণটি অবশ্যই 90 ডিগ্রি হয়। এটা সবসময় মনে রাখবেন, সমকোণ ত্রিভুজ বিধায় 90 ডিগ্রি। এই যে সমকোণ ত্রিভুজ বাহুগুলোর অনুপাত এত, বৃহত্তম কোণ 90 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? যেহেতু এটা সমান, তাহলে ক্ষুদ্রতম কোণের মান 45 ডিগ্রি। দুইটা কোণই 45 ডিগ্রি, এই যে এটা 45, এটা 45, 45 45, এটা 90। আশা করি বুঝতে পারছেন। কেন নয়, কারণ এই যে আমরা একটু বলছি যে বাহুগুলোর অনুপাত এরকম হলে সেই অনুপাতটা ত্রিভুজটা অবশ্যই সমকোণ ত্রিভুজ, আর সমকোণ ত্রিভুজের বৃহত্তম কোণটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি যখনই হয়ে যাবে তাহলে অবশ্যই যেহেতু বাহু দুটির অনুপাত সমান, দুইটা সমান, তাহলে সমান দুটি কোণের অনুপাত হবে 45 45। এগুলো জাস্ট মাথা দিয়ে বারবার রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে, তাহলে আপনার কাছে সুবিধা মনে হবে। এবং যে কোনো পরীক্ষা আসলে অবশ্যই আপনি করে আসতে পারবেন। যদি আপনি না করতে পারেন তাহলে তখন দায়িত্ব আমি। যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে দায়িত্ব আমার, কিন্তু আগে আপনাকে দেখে আসতে হবে। দেখো তো, সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো যদি আপনার অতিভুজ থাকে, অতিভুজ থাকলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। আর লম্ব অথবা ভূমি অথবা সমান বাহু, কথাটি বলা থাকলে হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার। এই দুইটা সূত্র সমদ্বিবাহু সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কার্যকর। পরীক্ষা আসে, লিখে রাখবেন, নোট করে লিখে রাখবেন। আপনি কি জানেন বর্তমান বাংলাদেশ দুর্নীতিতে কততম? এবার লক্ষ্য করেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে অতিভুজের কথা আমরা একটু আগে বলেছি যে অতিভুজ থাকলে আমরা কি করব? অতিভুজ থাকলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার, মানে 12 ইন্টু 12। এটা কাটলে কত হয়? 3 3 বরং 36। এই প্রশ্ন উত্তর 36। ঠিক পরের প্রশ্নটা একই রকম, যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে যে 1/4 ইন্টু 10 সেন্টিমিটার মানে 10 বর্গ স্কোয়ার। এই যে এটা দিয়ে এটা কাটলে হয় 2 5, আবার এটা কাটলে 5 ইজ ইকুয়াল টু কত? 25 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদের দৈর্ঘ্য, এই যে সমান সমান বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এই যে বাহু সমান সমান বাহু, এটা আর এটা 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যদি সমান সমান হয় তাহলে সেক্ষেত্রে হলো হাফ ইন্টু 10 গুণন 10, তাহলে এটা কাটলে 5 5 10 কত? 50 বর্গ একক। তাহলে দুইটা কথা মাথায় রাখতে হবে, একটা হলো অতিভুজ দেওয়া থাকলে তখন নিচে 4 বসে, আর যদি সমান বাহু দেওয়া থাকে বা লম্ব আর ভূমি দেওয়া থাকে সেক্ষেত্রে হাফ হয়, নিচে 2 হয়। এই কথাটি একটু সুন্দর করে মার্কার দিয়ে লিখে রাখবেন, বেশি কিছু পড়তে হয় না। এই ধারাবাহিকভাবে এই কথাগুলো একটু জানা থাকলে হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, কম পড়ে কখনো ভালো কিছু করা সম্ভব না, আপনাকে অবশ্যই পড়তে হবে বেশি। বিসিএস মানে এত শর্ট না, সংক্ষিপ্ত বলেন না শর্ট বলেন, বিসিএস মানে এত শর্ট না। এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে, এটা স্বাভাবিক জিনিস। 80 নম্বর বলছে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে সমান বাহু দৈর্ঘ্য কত? আমরা জানি সমান বাহুদ্বয় হলো x ইন্টু এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 200। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আর 2 ওই পাশে গেলে হয় কত? 400। 400 মানে 20 স্কোয়ার, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত? 20। এক্স ইজ ইকুয়াল টু 20। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কি পাবো? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 3, তার পরিসীমা ও ক্ষেত্রফল কত? অতিভুজ, এই যে দেখেন অতিভুজ আছে কিন্তু ক্ষেত্রফল নাই,
তাহলে ক্ষেত্রফল সমান সমান একটু আগে আমরা পড়ছি 1/4 ইন্টু অতিভুজ 3 ইন্টু 3, তার মানে কত পেলাম 9/4। 9/4 এটা পেলাম হলো ক্ষেত্রফল। এবার চাওয়া হয়েছে হলো যে অতিভুজের দৈর্ঘ্য 3 পেয়েছি আর পরিসীমাটা চাওয়া হয়েছে। পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্য, এই যে 3 বাহুর দৈর্ঘ্য, এই বাহু এই বাহু এই বাহু, তার মানে এখানে সমদ্বিবাহু যেহেতু সমান দুটি বাহু, আমরা এবার বের করে সমান দুটি বাহু দিয়ে তাহলে ক্ষেত্রফল কত পেলাম 9/4। এই যে 9/4, তাহলে এটা হলো সমান বাহু দুয়ের ক্ষেত্রে, এটা অতিভুজের ক্ষেত্রে পেলাম। ঠিক আছে, অতিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, কিন্তু আমরা সমান বাহুদের ক্ষেত্রে পাইনি, তার মানে হাফ ইন্টু সমান বাহু ধরলাম এক্স ইন্টু এক্স। তাহলে সমান বাহুদের কত হয়, এটা এই পাশে চলে আসলে 9 ইন্টু 2/4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তারপরে এটা এটা কেটে গেলে কত হয় 2। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/2, এক্স ইজ ইকুয়াল টু 3/√2। এটা হলো সমান দুটি বাহু। তাহলে আমরা অতিভুজ পেয়েছি 3 আর সমান বাহু দুটি পেয়েছি √2 প্লাস 3/√2। তাহলে যদি আমরা এই দুটো যোগ করি 6 হয়, 3 প্লাস 6√2, 3 প্লাস 6√2। এটা হলো পরিসীমা, এটা হলো পরিসীমা, পরিসীমা, আর এটা হলো ক্ষেত্রফল। এইভাবে সাধারণত বের করতে হয়। আর একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6, অতিভুজ 5, ত্রিভুজের পরিসীমা কত? এবার দেখেন, এটা ক্ষেত্রফল দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। ক্ষেত্রফল সাধারণত 6, অতিভুজ দিয়ে যদি ক্ষেত্রফল লিখি 1/4 ইন্টু 5 ইন্টু 5, কত দেওয়া আছে 6। এবার 6, তাহলে পরিসীমা কত? এটা হলো, ও সরি, এটা ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার। ত্রিভুজের পরিসীমা কত? তাহলে অতিভুজ দিয়ে যদি আমরা করি তাহলে এটা এটা দিয়ে ক্ষেত্রফল হবে 25/4। হ্যাঁ, এখানে অঙ্কটা মনে হয় একটু প্রবলেম আছে, বইটা দেখি তো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত দেখলাম, এই ক্ষেত্রে ক্ষেত্রফল হলো 6 আর অতিভুজ আছে 5। তাহলে 5 4 3, তাহলে 5 যোগ 4 যোগ 3 ইজ ইকুয়াল টু 12। এই প্রশ্ন উত্তর 12। পরের অঙ্কটা আমরা একটু চলে যেতে চাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 আর 20 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে দেখেন যে একটা সমকোণী ত্রিভুজ, একটা আছে হলো 10 আর একটা আছে কত 20। এখন এই দুটো ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 10 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 100।
এখন বলছে যে এই 100 দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে এই বর্গক্ষেত্রের বাহু কত হবে? 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 10, তাহলে এই 10, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত? 10। তাহলে 4 10 40, 4 10 40, এই পরিসীমাটা হলো 40। শেষ প্রশ্নটা এবার দেখেন, একই রকম বলছে একটি সমকোণী ভূমি আর লম্ব যথাক্রমে 12 আর 5, তাহলে 5 12 13, অতিভুজের দৈর্ঘ্য অবশ্যই 13 হবে। কিন্তু এখন বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই যে অতিভুজের উপর যে এই যে 13, এই 13 উপর অঙ্কিত যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক বাহু যদি 13 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার মানে 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে হলো 169 বর্গ সেন্টিমিটার। এই প্রশ্নের উত্তর 169 বর্গ সেন্টিমিটার। তো আশা করি আজকে যে ক্লাসটা আপনারা করলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি যে যতটুকু বুঝতে পারছেন। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই 010716908950, এটা আমার নাম্বার। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যে কোনো মুহূর্তে কথা বলতে পারবেন, ভিডিও কলে, ভিডিও দিয়ে কল দিয়ে অবশ্যই সমাধান নিতে পারবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।